जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ। বন্দি তোমায়। পৃষ্ঠা সংখ্যা ২১। স্বামীজির কর্মদর্শন, কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্ত। স্বামী ভজনানন্দ। আধুনিক যুগে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন, পুনর্মূল্যায়ন, নতুন করে ব্যাখ্যা এবং তাকে বিশ্বজনীন করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের নতুন কর্মদর্শন বিশেষভাবে প্রণিধানযোগ্য। একথা হয়তো সুবিদিত নয় যে সময়ের নিরিখে কার্ল মার্কস এর পরে স্বামী বিবেকানন্দই হলেন সর্বাধিক উল্লেখযোগ্য ও মহান চিন্তাবিদ এবং সমাজের পথপ্রদর্শক, যিনি একটি স্বতন্ত্র বিশ্বজনীন কর্মদর্শন প্রবর্তন করেছিলেন। গত ২ দশক ধরে সারা বিশ্বে অনেক বিস্ময়কর পরিবর্তন ঘটে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অগ্রগতি, অর্থনৈতিক বিশ্বায়ন, পরিবেশ সচেতনতা, শিক্ষার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি এবং বর্তমানে কোভিড অতিমারি মানুষের মানসিকতা এবং কর্মের প্রতি মনোভাবে আশ্চর্য পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে আমাদের একটি নতুন কর্মদর্শনের আবশ্যকতা অনুভূত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে স্বামী বিবেকানন্দ একটি নতুন কর্মদর্শনের কাঠামো ইতিপূর্বেই প্রস্তুত করে গিয়েছেন, যা এই অভাব অনেকটাই পূরণ করতে সমর্থ হয়েছে। কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্ত, এই দুই তত্ত্বের উপর ভিত্তি করেই স্বামীজির কর্মদর্শন প্রতিষ্ঠিত। খুব কম মানুষই কর্মযোগ এবং ব্যবহারিক বেদান্ত, এই দুটি বিষয়ের পার্থক্য সম্বন্ধে অবগত। কর্মযোগের লক্ষ্য হল নিঃশ্রেয়স বা মুক্তি, পক্ষান্তরে ব্যবহারিক বেদান্তের উদ্দেশ্য হল অভ্যুদয় বা জাগতিক সমৃদ্ধি। অনেকের কাছেই এটি বিস্ময়কর মনে হয়। স্বামী বিবেকানন্দের বহু পূর্বে বেদ, গীতা প্রভৃতিতে কর্মযোগের উল্লেখ ছিল, কিন্তু ব্যবহারিক বেদান্তের সূচনা নিঃসন্দেহে স্বামীজির মৌলিক অবদান। আমরা সর্বপ্রথমে কর্মযোগের দিকে দৃষ্টিপাত করব। কর্ম কি? কর্মযোগের বিস্তারিত অধ্যয়ন শুরু করার আগে কর্ম বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। কর্ম শব্দটি সাধারণত ইংরেজিতে ওয়ার্ক রূপে অনুদিত হয়। এই দুটি শব্দ কিন্তু সব ক্ষেত্রে একই অর্থ বহন করে না। ইংরেজি ওয়ার্ক শব্দটি গতিময়তা নির্দেশ করে, যেখানে শক্তি কার্যে রূপান্তরিত হয়। সেই অর্থে বলা যায় যে মোটর গাড়ি, বায়ুকল, মুদ্রণ যন্ত্র বা অন্য কোনো মেশিন, কৃষিকার্যে নিয়োজিত বলদ অথবা ঘোড়া, এই সবই কার্যে নিযুক্ত, কিন্তু এই ধরনের ক্রিয়াকে কর্ম বলা যায় না। কর্ম অর্থে সেই কার্যগুলিকেই বলা যেতে পারে যেগুলির মধ্যে একটা নৈতিক দৃষ্টিকোণ থাকে, অর্থাৎ যিনি এই কার্য সম্পাদন করবেন তিনি তাঁর কৃতকার্যের জন্য দায়বদ্ধ থাকবেন। সেই হিসাবে এই রকম কার্য একমাত্র মানুষই করতে পারে। মানুষের সম্পাদিত কর্মকে লেবার, শ্রম বলে। অতএব কর্ম শব্দটির যথাযথ ইংরেজি অনুবাদ লেবার হওয়া উচিত। আবার মানুষের ক্ষেত্রেও
কিন্তু নিজের অজ্ঞাতে কৃত শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন নিঃশ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, খাদ্য পরিপাক ইত্যাদি শ্রম বা কর্ম বলে বিবেচ্য হবে না। সুতরাং কোনো কার্যকে কর্ম বলে অভিহিত করতে হলে যিনি সেই কার্য করছেন তার সেই কার্যের কর্তা হওয়ার বোধ অথবা সেই কার্যের ফলশ্রুতি স্বরূপ ভোক্তা হওয়ার অনুভূতি থাকা প্রয়োজন। এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসে, যে কাজ অজ্ঞানতাবশত বা অজান্তে করা হয় তাও কি কর্মফলের কারণ, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী তাও কি অনুকূল অথবা প্রতিকূল কর্মফল প্রদান করে? জৈন ধর্মে এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে এই মত পোষণ করা হয়েছে যে অজ্ঞানতাবশত করা অন্যায় কার্য সচেতনভাবে করা অপরাধের মতোই নিন্দনীয়। কর্ম এবং কর্মযোগ। প্রত্যেক মানুষকেই কর্ম করতে হয়। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ক্রমাগত কোনো না কোনো কর্মে ব্যাপৃত। গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। তথ্যসূত্র 1 শ্রীমদ্ ভগবদ্ গীতা 3/5। মানুষ যে কর্মগুলি করে তার বেশিরভাগই কর্মযোগের মধ্যে পড়ে না। শুধুমাত্র কর্ম করাই কর্মযোগ নয়। অন্যান্য যোগের থেকে কর্মযোগ এই বিষয়ে আলাদা যে এখানে কোনো পর্যায়েই কর্মকে ত্যাগ করতে বলা হয় না। কর্মযোগ যা করে তা হলো কর্মের রূপান্তর। গীতায় এই রূপান্তরকে কর্মের কৌশল বলা হয়েছে। উৎস যোগ কর্মসু কৌশলম, শ্রীমদ্ ভগবদ্ গীতা 2/50। শ্রীধর স্বামী কুশলতা কৌশলম শব্দটি তার টিকায় ব্যাখ্যা করেছেন। কর্ম সাধারণভাবে বন্ধনের কারণ হলেও তা যখন ঈশ্বরের আরাধনা রূপে করা হয় তখন তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। তাকেই কর্মের কৌশল বলা হয় এবং সেটি যোগ। বন্ধকানামপি তেষামীশ্বরারাধনেন মোক্ষপরত্ব সম্পাদক চাতুর্যং স এব যোগঃ, শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীধর টিকা 2/50। অধিকাংশ মানুষ যে কর্ম করেন তা তাদের বন্ধনের দিকে টানে, কিন্তু কর্ম যখন কর্মযোগ রূপে করা হয় তখন তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কেবলমাত্র কর্ম করা আর কর্মযোগ অবলম্বনে কর্ম করা দুয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যোগ বলতে মনুষ্য চেতনার দিব্য চেতনায় রূপান্তরিত হওয়া বোঝায়। এখানে রূপান্তর বলতে মনের পরিবর্তন, যা মানুষকে ইন্দ্রিয়ের বন্ধন অতিক্রম করতে সমর্থ করে। স্বামী বিবেকানন্দের মতে যোগ হলো এমন এক উপায় যার দ্বারা মানুষ ইন্দ্রিয়ের রাজ্য অতিক্রম করে ইন্দ্রিয়াতীত অবস্থায় পৌঁছতে পারে। যোগের অপর একটি ব্যাখ্যায় স্বামীজি বলেছেন, যোগ হলো মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। যে কোনো কার্যকলাপ যথা কৃষিকার্য, অধ্যয়ন, কারখানায় কাজ ইত্যাদি সমস্তকেই যোগে রূপান্তরিত করা যেতে পারে। তবে এই পরিবর্তন কেমনভাবে করা যায় তা শিখতে হবে। এই পরিবর্তনের প্রথম শর্ত হল মনকে পবিত্র করা। কর্ম যোগরূপে করা হলে তা মনকে পবিত্র করে। কিভাবে কর্মযোগে মনের এই পবিত্রতা সাধিত হয়? সাধারণত 3 প্রকারে তা হয়ে থাকে। 1.
শুভ সংস্কারের দ্বারা যখন কোনো সৎ কর্ম সম্পাদন করা হয়, যেমন শ্রীগুরুর সেবা, তা মনে শুভ সংস্কার তৈরি করে। এই শুভ সংস্কারগুলি পূর্বকৃত অসৎ কর্মের ফলে সৃষ্ট অশুভ সংস্কারের কার্যক্ষমতা রোধ করে দেয়। 2. নিম্নতর বাসনাগুলির মোড় ফিরিয়ে দিয়ে, অর্থাৎ তাদের অন্য কল্যাণকর খাতে পরিচালিত করে। সৎ কর্মের মধ্য দিয়ে নিম্ন প্রবৃত্তি ও বাসনাগুলির শক্তি উচ্চতর সৃজনশীল খাতে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াকে সাবলিমেশন, মোড় ফিরিয়ে দেওয়া বলা হয়। সুপ্ত এবং অবদমিত আবেগ, বাসনা ইত্যাদির উন্মোচন করে, কারণ এগুলি প্রকাশ্যে এলেই এদের বিনষ্ট করা সম্ভবপর হয়। আমরা যখন কর্ম করি এবং নানা ধরনের মানুষের সঙ্গে সম্পর্কে আসি, শুধুমাত্র তখনই নিম্নতর মনোবৃত্তি ও অহংবোধ সম্পর্কে জানতে পারি। 3 প্রকারের কর্মফল। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণের বিখ্যাত উক্তি, কর্মেই শুধু তোমার অধিকার আছে, তার ফলে নয়। তথ্যসূত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা 2/47। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ফল বলতে কি বোঝাতে চেয়েছেন? ফল বলতে কর্মের ফল বোঝানো হয়েছে। কর্মের ফল 3 প্রকারের হয়: বাহ্যিক, আভ্যন্তরিক এবং মহাজাগতিক। বাহ্যিক ফল বহির্জগতে সম্পন্ন কর্মের ফল, যা কর্মের প্রাথমিক উদ্দেশ্য, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে কর্ম করা হয় তা পূরণ করে। শ্রীকৃষ্ণ এই বাহ্যিক ফলে আমাদের আসক্তি পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। ঈশ্বরই সমস্ত কিছুর প্রভু এবং সকল কর্মের নিয়ন্ত্রণ কর্তা, তাই কর্মের সব ফলই তাঁর। আভ্যন্তরিক ফল কর্ম দ্বারা মনের মধ্যে সৃষ্ট শুভ ও অশুভ সংস্কার সমূহ। মহাজাগতিক ফল এটি একটি অদৃষ্ট ফল, যা কর্মসংস্কার রূপে জমা হয়, কিন্তু কোথায় জমা হয় বা কিভাবে এর হিসাব হয়ে থাকে তা বলা মুশকিল। কিন্তু এটি আবার আমাদের পরবর্তী জন্ম, সেই সব ভাবী জন্মের পরমায়ু এবং অভিজ্ঞতা সকল নির্ধারণ করে। পতঞ্জলির যোগসূত্রের এই ফলকে কর্মাশয় নামে অভিহিত করা হয়েছে। উৎস: পাতঞ্জল যোগদর্শন 2/12-13। আমরা দেখেছি কর্মযোগের অন্তিম লক্ষ্য হল মুক্তিলাভ, এবং সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ হল মনকে পবিত্র করা। দ্বিতীয় ধাপটি হল 2টি মার্গ বা সাধন প্রণালীর, জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গ, যে কোনো একটিকে অনুসরণ করা। আরও অগ্রসর হওয়ার পূর্বে মার্গ ও যোগের মধ্যে যে সূক্ষ্ম তফাৎ রয়েছে তা আলোচনা করা প্রয়োজন। মার্গ এবং যোগ। মার্গ বলতে মুক্তি মার্গ বোঝায়, মুক্তি লাভের প্রধান পথ। মার্গ পরম সত্যে পৌঁছনোর সাধারণ রূপরেখা দিয়ে থাকে। জ্ঞান মার্গ সাধককে নির্গুণ ব্রহ্মের দিকে অভিমুখী করে। পক্ষান্তরে ভক্তিমার্গ তাকে সগুণ ব্রহ্মের পথ নির্দেশ করে। প্রত্যেক মার্গের ক্ষেত্রে প্রকৃত সাধনা বা অনুশীলন যোগ অনুসারে সম্পাদিত হয়। বর্তমানে শুধু 2টি মার্গ সাধারণভাবে প্রচলিত আছে, যথা জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গ। 4 যোগ এই 2 মার্গের অন্তর্গত। উৎস: এখানে উল্লেখ করা উচিত
বেদান্তে আচার্য পরম্পরায় 3টি যোগকে স্বীকার করা হয়: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। স্বামী বিবেকানন্দ রাজযোগকে চতুর্থ যোগরূপে যুক্ত করলেন, যা পতঞ্জলির যোগসূত্র থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং একটি স্বতন্ত্র দর্শনের উপর প্রতিষ্ঠিত। জ্ঞানমার্গের নিজস্ব 4টি যোগ আছে, তেমনি ভক্তিমার্গের অন্তর্গত 4টি যোগ আছে। মুক্তি কি? মুক্তি বলতে সাধারণত বোঝায় জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্তি লাভ। পুনর্জন্মের কারণ কি? এক কথায় বলতে গেলে সঞ্চিত কর্ম। জীবদ্দশায় কৃত নানা প্রকার কর্মের যে অদৃষ্ট মহাজাগতিক ফল, তারই পুঞ্জীভূত আধার অর্থাৎ কর্মাশয়। সঞ্চিত কর্মের ফলস্বরূপ পুনর্জন্ম ঘটে। সঞ্চিত কর্ম থাকলে পুনর্জন্ম অনিবার্য। তাই মুক্তিলাভের জন্য সঞ্চিত কর্ম বিনাশ করতে হবে। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ের জন্য এবং দর্শনধারার ক্ষেত্রে মূল প্রশ্ন, কেমন করে এই সঞ্চিত কর্ম নাশ করা যায়? জ্ঞান মার্গ অনুযায়ী জ্ঞানের মাধ্যমে সঞ্চিত কর্ম বিনাশ হয়। অদ্বৈত বেদান্ত অনুসারে অজ্ঞানের পরিণতি হল কর্ম। ব্রহ্ম সাক্ষাৎকার হলে অজ্ঞান বিলুপ্ত হয় এবং সঞ্চিত কর্মও বিনষ্ট হয়। উৎস: শ্রীমদ্ ভাগবত গীতা, শাঙ্কর ভাষ্য 3/16, 4/20। ঋতে জ্ঞানাৎ ন মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তি হয় না। ভক্তিমার্গ অনুসারে ঈশ্বরের কৃপায় সঞ্চিত কর্ম ক্ষয়প্রাপ্ত হয়। আচার্য রামানুজ বলেছেন, ঈশ্বর কর্মফল দিতে পারেন, নাও পারেন, অথবা অন্যরকম কিছু পরিবর্তন করতে পারেন। তাই একমাত্র ঈশ্বরই এবং তার অবতার পারেন মানুষকে মুক্তি দিতে। মীমাংসা দর্শনে ভিন্ন মত পোষণ করা হয়েছে। সেখানে মনে করা যায় প্রত্যেক কর্মের দ্বারা এক শক্তি তৈরি হয়, যা সঞ্চিত কর্মের সমতুল্য, এবং এই শক্তিকে জ্ঞান অথবা ভক্তি কোনোটির দ্বারাই বিনাশ করা যায় না। মীমাংসকরা মনে করেন যে কর্মের শক্তি তার ভোগের দ্বারাই নিঃশেষিত হওয়া সম্ভব। উৎস: ন ভুক্তং ক্ষীয়তে কর্ম, নারদ পুরাণ, পূর্বভাগ 31/69। কিন্তু এই ভোগের মধ্য দিয়ে কর্মফল নিঃশেষ করতে গিয়ে নতুন করে সঞ্চিত কর্ম পুঞ্জীভূত হওয়ার সম্ভাবনা থাকে। তাই মীমাংসকরা নিশ্চয় করে বলেন, সকল কার্য কামনারহিত হয়ে সম্পাদন করা উচিত, নিষ্কাম কর্ম। সকাম কর্মের ফলেই সঞ্চিত কর্ম সৃষ্টি হয়। মীমাংসক প্রভাকরের মতে আমাদের সকল কর্ম, অধিকাংশ ক্ষেত্রে বৈদিক আচার, কোনো ফলের আশা না রেখেই সম্পন্ন করা উচিত, কারণ বেদ আমাদের কর্ম করতে আদেশ দিয়েছে। উৎস: মীমাংসকদের একটি তৃতীয় মার্গ কর্মমার্গ। সূচনা করার প্রচেষ্টা আচার্যগণের বিরুদ্ধ সমালোচনায় 10ম শতাব্দীর পর আর স্থায়ী হয়নি। তাই বর্তমানে 2টি মার্গই বিদ্যমান, জ্ঞান মার্গ এবং ভক্তিমার্গ। যোগ চতুষ্টয় এই 2 মার্গের অন্তর্গত। কর্মযোগ ও মুক্তি। পূর্বে উল্লেখ করা হয়েছে যে পবিত্র মনের অধিকারী হওয়ার পর কর্মযোগীর 2টি মার্গের যে কোনো একটিকে অনুসরণ করা উচিত। তিনি যদি জ্ঞান মার্গ অনুসরণ করেন, তখন নিজেকে আত্মা রূপে মানতে হবে। তাকে সকল কর্ম নিঃস্বার্থ রূপে কর্মের সাক্ষী রূপে সম্পাদন করতে হবে। আবার যদি
তিনি ভক্তিমার্গ অনুসরণ করেন, তাকে সকল কর্ম ঈশ্বরের আরাধনা মনে করে সম্পন্ন করতে হবে এবং কর্মফলের সবটাই ঈশ্বরকে সমর্পণ করতে হবে। সনাতন বেদান্ত দর্শনের আচার্যগণ মনে করেন যে কর্ম স্বয়ংক্রিয়ভাবে মুক্তির পথে নিয়ে যেতে পারে না। তারা কর্মযোগকে মর্যাদাগতভাবে নিম্ন স্তরে স্থান দিয়েছেন। তাঁদের মতে কর্মযোগ শুধুমাত্র চিত্তশুদ্ধির কারণ হয়। স্বামী বিবেকানন্দের মতে কর্মযোগ সরাসরিভাবে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। স্বামীজি বলেছেন, আমাদের বিভিন্ন যোগ প্রণালীর প্রত্যেকটি অপর প্রণালীর কিছুমাত্র সহায়তা না লইয়া মানুষকে পূর্ণ করিতে সমর্থ, কারণ প্রত্যেকটিরই লক্ষ্য একই। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সকল যোগই মুক্তিলাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1998, পৃষ্ঠা 95। এর অর্থ এই নয় যে স্বামীজি মীমাংসকদের মতো একটি ভিন্ন কর্মমার্গ এর সূচনা করেছেন। আচার্যগণ ও স্বামীজির মধ্যে প্রভেদ হল, আচার্যগণ চিত্তশুদ্ধির একটি প্রারম্ভিক অভ্যাসরূপে কর্মযোগকে দেখেছেন, যা চিত্তশুদ্ধি লাভ করার পর পরিত্যাজ্য। অন্যদিকে স্বামীজি বলেছেন, মনের পবিত্রতা অর্জন করার পরই কর্মযোগী সঠিকভাবে কর্ম করতে পারে। ক. জ্ঞানমার্গ অনুসারে নিজেকে আত্মারূপে মেনে তার কর্মের সাক্ষী হয়ে, অথবা ভক্তিমার্গ অনুসারে কর্মকে প্রভুর আরাধনা রূপে দেখে। কর্ম যখন এই দুই মার্গের কোনো একটি অনুসারে সম্পাদিত হয়, তখনই শুধু তা মুক্তির দিশারি হয়ে ওঠে। কোনো যন্ত্র অথবা বলদ বা ঘোড়ার মতো পশুর দ্বারা সম্পন্ন কার্যকে কর্মরূপে অভিহিত করা যায় না। সেখানে কর্মযোগ তো দূরের কথা। কর্ম যখন কিছু মাত্রায় আত্মসচেতনতা, নিজের উচ্চতর আধ্যাত্মিক সত্তায় বিশ্বাসী হওয়া, আত্মনির্দেশ অথবা ঈশ্বরে আত্মসমর্পণের মধ্য দিয়ে সম্পাদিত হয়, তখনই তা হয়ে ওঠে কর্মযোগ। শুদ্ধ চিত্তের অধিকারী হয়ে প্রত্যগাত্মার উচ্চতর আধ্যাত্মিক সত্তা রামানুজ এই চৈতন্যময় সত্তার প্রত্যগাত্মন জাগরণকে বলেছেন আত্মাবলোকনম। উপলব্ধির পরে অথবা গভীর প্রার্থনা করতে পারার এবং সম্পূর্ণরূপে আত্মসমর্পণের প্রপত্তি ক্ষমতা লাভ করার পরে কর্মযোগ সাধিত হলে তা সাক্ষাৎ মুক্তির পথে নিয়ে যায়। এই কথাই স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছেন যখন তিনি বলেছেন যে কর্মযোগ জীবনের পরম লক্ষ্যের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ সাধন। কর্মযোগীকে জ্ঞানমার্গ অথবা ভক্তিমার্গ অনুসরণ করতে হবে। মার্গ ও যোগ দুই শব্দের মধ্যে বিভ্রান্তি স্বামীজির কর্মযোগের ভুল ব্যাখ্যার কারণ হয়েছে। স্মরণে রাখতে হবে যে দুই মার্গেরই লক্ষ্য হল মুক্তি লাভ। জ্ঞান মার্গের ক্ষেত্রে তার প্রাপ্তি হয় নির্গুণ ব্রহ্মের উপলব্ধি থেকে, পক্ষান্তরে ভক্তিমার্গের ক্ষেত্রে তা আসে সগুণ ব্রহ্মের উপলব্ধি থেকে। দুই প্রকারের কর্মযোগ। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে
যা মূলত 1896 সালে নিউ ইয়র্কে দেওয়া বক্তৃতা হতে সংকলিত কর্মযোগের দুটি উপায় সম্বন্ধে বলেছেন। একটি যারা সগুণ ঈশ্বরে বিশ্বাসী নন তাদের জন্য, অপরটি সগুণ ঈশ্বরে বিশ্বাসীদের জন্য। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 102। এই দুই প্রণালী হল যথাক্রমে কর্মের জন্যই কর্ম করে চলা এবং উপাসনারূপে কর্ম করা। কর্মের জন্যই কর্ম করে চলা। যারা সগুণ ঈশ্বরে বিশ্বাসী নন, স্বামীজি তাদের স্বার্থরহিত কর্ম করতে শিখিয়েছেন। এখানে স্বার্থরহিত কর্ম করার অর্থ এই নয় যে অহংবোধ থাকবে না, তবে সেই অহংবোধ আমাদের নিম্নতর সত্তার সঙ্গে সংশ্লিষ্ট অথবা স্বার্থবুদ্ধি প্রণোদিত হলে চলবে না। অর্থাৎ যে অহংবোধের সঙ্গে জড়িয়ে আছে আসক্তি, বিদ্বেষ, লোভ, অহংকার এবং অন্যান্য নিম্ন আবেগ ও বাসনা, সেই অহংবোধরহিত হওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ স্বার্থরহিত কর্ম বলতে নিষ্কাম কর্মকেই বোঝানো হয়েছে। স্বামীজি নিঃস্বার্থতাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন, নিঃস্বার্থতাই ঈশ্বর। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 89। কর্মযোগের এই সাধনাতে নিঃস্বার্থতা, অনাসক্তি, কর্মের জন্য পুরস্কার, প্রশংসা বা প্রতিদানের প্রত্যাশা না করার উপর জোর দেওয়া হয়েছে। কর্মযোগের সাধনার এই পদ্ধতি কর্মের জন্যই কর্ম করে চলা বলে প্রচলিত। এই উপায় সম্বন্ধে স্বামীজি বলেছেন, কাহাকে সাহায্য করা হইতেছে এবং কোন প্রয়োজনে সাহায্য করা হইতেছে ইত্যাদি বিষয়ে লক্ষ্য না করিয়া অনাসক্তভাবে শুধু কর্তব্যবোধে কর্ম করিতে হয়। কর্মযোগ তাহাই শিক্ষা দেয়। কর্মযোগী কর্ম করেন কারণ উহা তাহার স্বভাব। তিনি প্রাণে প্রাণে বোধ করেন এরূপ করা তাহার পক্ষে কল্যাণজনক। ইহা ছাড়া তাহার অন্য কোনো উদ্দেশ্য থাকে না। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, 1999, পৃষ্ঠা 123। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে সমষ্টি জীবন অর্থাৎ বিশ্বের জীবনযাত্রাকেই এক বিশ্বজনীন যজ্ঞ বা যজ্ঞ চক্র বলে বর্ণনা করা হয়েছে। সকল প্রাণীকেই এই যজ্ঞে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি কার্য হল যজ্ঞের আহুতির স্বরূপ। এটি কর্মের জন্যই কর্ম করে চলা এর অপর একটি উপায়। স্বামী বিবেকানন্দও জীবন সম্বন্ধে বলেছেন যে বারংবার আত্মাহুতি দেওয়া, নিজেকে উৎসর্গ করার নামই জীবন। তাঁর ভাষায় আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মোৎসর্গই বিশ্বের উচ্চতম বিধান। প্রচণ্ড আত্মোৎসর্গের দ্বারা ধর্ম সাধিত হয়। উৎস: বাণী ও রচনা, দশম খণ্ড, 2001, পৃষ্ঠা 154-55। তিনি আরও বলেছেন, আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হাই, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতের সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, 1999, পৃষ্ঠা 203। স্বামীজি প্রায়শই কর্মযোগ সম্বন্ধে বলেছেন যে তা হল জীবাত্মার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। ভগিনী নিবেদিতাকে লিখিত একটি পত্রে স্বামীজি লিখেছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই,
মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, 1999, পৃষ্ঠা 203। কর্মের জন্যই কর্ম করে চলা অথবা কেবলমাত্র নিঃস্বার্থ কর্মকেই কর্মযোগ রূপে স্বামীজি পাশ্চাত্যে জনপ্রিয় করে তুলেছিলেন। নিউ ইয়র্কে কর্মযোগ সম্বন্ধে যে ক্লাসগুলি স্বামীজি 1896-97 সালে পরিচালনা করেছিলেন, এই ছিল তার প্রধান বিষয়। পরবর্তীকালে এই ভাষণগুলি কর্মযোগ গ্রন্থে সংকলিত হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।